হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বম্বে সুইটসের এই আলুজ ভর্তাটা ট্রাই করেননি এরকম মানুষ মনে হয় খুব কমই আছেন। যখন এটার খুব হাইপ চলছিল, আমিও এই আলুজ ভর্তাটা তখনই কিনে এনেছিলাম। এর মধ্যে কতবার যে নিজের হাতে আলু ভর্তা করে খেয়েছি তার কোনো ঠিক নাই, কিন্তু এই প্যাকেটের আলুজ ভর্তাটা আর বানিয়ে খাওয়া হয়নি। তো আজকে এটা বানাবো এবং এটা খেতে আসলেই কেমন সেটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। 135 টাকার আলু ভর্তা বলে কথা, এটা রিভিউ তো শেয়ার করতেই হবে। তো এর ভিতরে ছোট ছোট প্যাকেটে তারা অনেক কিছু দিয়ে দিয়েছিল, যেমন কতটুকু পানি অ্যাড করতে হবে সেটার পরিমাপ, ভাজা মরিচ, ভাজা পেঁয়াজ, লবণ, সরিষার তেল এবং আলুর যেই গুঁড়াটা সবকিছুই তারা দিয়ে দিয়েছে আর কি। এখন প্রথমে আলুর যে গুঁড়াটা দিয়েছিল সেটা প্যাকেট খুলে বের করে নিলাম এবং এর সাথে যেই পরিমাণ পানি অ্যাড করতে বলেছে 150 মিলিলিটার মতো, তো সেই পানিটুকু অ্যাড করে দিলাম। এবার আলুর এই গুঁড়াটার সাথে পানিটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই ইনস্ট্রাকশনগুলো সব কিছুই প্যাকেটের গায়ে লেখা ছিল, তো আমরা ওইভাবেই করছিলাম। আলুটা পানির সাথে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি বাকি প্যাকেটের জিনিসগুলো বের করে নিচ্ছিলাম। এখানে ভাজা শুকনা মরিচ ছিল, তারপরে ভাজা পেঁয়াজ ছিল, লবণ ছিল এবং সরিষার তেল ছিল। সব কিছু একসাথে বের করে নিয়ে এইগুলো আলাদাভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেরকমটা আমরা নর্মাল আলু ভর্তা করার সময় মাখিয়ে নিয়ে থাকি। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সব কিছু আলাদাভাবে বেশ সুন্দর করে ওনারা প্যাকেজিং করেছেন। শুকনা মরিচের সাথে শুকনা মরিচের যে ডালগুলা ছিল সেগুলো ফেলে দিলাম। আর এখানে আমি মরিচটা যখন হাত দিয়ে মাখতে গেলাম তখন দেখলাম মরিচগুলো সেই মোচমোচা ভাবটা আর নাই, কিন্তু পেঁয়াজটা বেশ সুন্দর মোচমোচা আছে। পরবর্তীতে আমি শুকনা মরিচগুলো হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট পিস করে নিচ্ছিলাম। তো লবণের সাথে পেঁয়াজ, মরিচ এবং তেল ভালো করে মাখিয়ে নিয়ে এখন আলুর সাথে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা না বললেই নাই, এটা কিন্তু শখের বশে কেনা। যত যাই হোক না কেন, নিজের হাতে মাখানো আলু ভর্তার স্বাদ আর এই ইনস্ট্যান্ট আলু ভর্তার স্বাদ দুইটা তো ভিন্ন হবেই। আই থিঙ্ক বম্বে সুইটসের এই আলুজ ভর্তাটা এজন্যই রেডি করা হয়েছে, যখন আমরা বাইরের কান্ট্রিতে যাই বা কোথাও গেলাম, আমাদের দেশীয় কোনো খাবার খেতে ইচ্ছা হলো, তখন যাতে ইনস্ট্যান্ট আমরা এটা বানিয়ে খেতে পারি, কারণ সব জায়গায় কিন্তু দেশীয় খাবার পাওয়া যায় না। তা আমাদের কাছে এটা মোটামুটি ভালো লেগেছে, খুব বেশি ভালো লাগেনি। তবে যদি বিপদে পড়ে খেতে হয় তার জন্য ঠিকই আছে। অলরেডি এটার অনেক অনেক রিভিউ অনেকে দেখে ফেলেছেন আর বেশিরভাগ মানুষই হয়তো ট্রাই করে ফেলেছেন, তাই এটা নিয়ে আর বেশি কিছু বললাম না। এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।